আমি জানি না আমার মতো এরকম কয়জনের হয়। আমার না ম্যাক্সিমাম টাইমেই আমার ফিডে খালি এমন কিছু নিউজ আমি দেখি, সাপোজ বাচ্চা হারিয়ে গেছে বা মা মারা গেছে বা বাচ্চা মানে কোনো একটা অকারেন্স আমার ফিডে সবসময় আসতে থাকে। অ্যান্ড ওই জিনিসগুলো আমাকে প্রচুর ট্রমাটাইজ করে, কেন জানি আমি জানি না। আমার কোনো কিছু নিয়ে লাইফে ভয় নেই, কোনো কিছু নিয়ে না। মানে সবসময় আগে মনে করতাম যে যতদিন আসি হাসি খুশি ফুর্তি করে যাব, জীবন তো একটাই, রাইট? এনজয় করে যাব। কিন্তু জবের থেকে আসলে আমি একটা বাচ্চার মা হয়েছি, আমার পুরা চিন্তার ধারা চেঞ্জ হয়ে গেছে। আমার এখন এটাই মনে হয় যে না, আমার মরা যাবে না, মানে আমি মরতে পারবো না এখন। আমি যদি মরে যাই, আমার বাচ্চাটার কি হবে? আমার বাচ্চাটার খেয়াল কে রাখবে? আমার বাচ্চাটাকে কেউ কি খেতে দিবে? সাপোজ এখন আমি যেভাবে বুঝি যে আমার ছেলের এখন কি দরকার, ধরেন এখন ও ভাত খাবে না, সাপোজ ও অন্য একটা কিছু খাবে, সেটা আমি বুঝি, অন্য কেউ বোঝে না। এমন অনেক সময় হয়েছে ও কিছু একটা চাচ্ছে, আমার সাথে আমার হাজব্যান্ড সেও বুঝতেছে না ও কি বলতেছে, আমি বুঝতেছি। তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমি যদি মরে যাই, আমার বাচ্চাটাকে তো কেউ একবেলা পেট ভরে খেতেও দিতে পারবে না, কারণ কেউ তো বুঝবেই না যে আসলে কি চাচ্ছে। বা আমার ছেলে আজ পর্যন্ত কখনো এরকম হয় নাই যে ঘুম আসছে ও একা একা সোফায় ঘুমায় গেছে, কখনোই এটা হয় নাই। সব সময় মা ওকে বুকে নিবে, মায়ের বুকে শুবে, তারপরে সে ঘুমাবে। আমি ওকে হাজারো বকা দিই, তারপরেও ও সব কিছু একদিকে মার বুকে এসে ঘুমাবে। এমন অনেক সময় হয়েছে রাত্রে ঘুমায় না, আমি খুব বকাঝকা করছি, ও ওর বাবার দিকে ফিরে ঘুমাচ্ছে। তোর বাবা তো অনেক চেষ্টা করছে, বাবা ঘুমায় গেছে, আমি তো ওর ওর বডির এই নড়াচড়া দেখেও বলতে পারি যে না, ও ঘুমায় নেই। দেন আমি ওকে আমার দিকে টার্ন করাই, পরে সে আমার বুকে এসেই ঘুমায়। আমি জাস্ট মানে এখন দুনিয়াতে এমন কিছু ঘটে, আমি কেন কথাগুলি বলতেছি, আজকে সকালে নিবানকে স্কুলে দিয়ে আসার পথে হঠাৎ করে কিছু একটা ব্লাস্ট হয়েছে। অ্যান্ড আমি রিক্সাওয়ালা মামাকে বলছি কী হইলো কী হইলো, তো উনি বলতেছে এখানে না, পেছনে কিছু একটা হয়েছে। তা আমি ওনাকে বলতেছিলাম যে এখন আসলে এমন একটা অবস্থা যে কখন কার কী হয় কেউ বলতে পারে না, তো আমার ভয় লাগে। তো মামাও আমার সাথে সাথে বলতেছে হ্যাঁ মামা, আসলে এখন অনেক অঘটন ঘটে। তা আমি জাস্ট একটা জিনিসই চাবো আল্লাহর কাছে, যে আল্লাহ যতদিন আমার ছেলেটা বড় না হয়, বুঝেন না হয়, নিজেরটা নিজে করার, সব নিজের নিজের কাজ করবে, মানে আমাকে ওর লাইফে আর দরকার যেদিন না হবে, তুমি আমাকে নিয়ে যাও, আমি শান্তি মতো থাকতে পারবো। বাট আমাকে যদি এখন নিয়ে যাও, আমি মরেও শান্তি পাবো না। কারণ সত্যি কথা, আমি জানি না আমার মতো করে আমার ছেলেটাকে কে বুঝবে, কেউ বুঝবে না। তো একটাই রিকোয়েস্ট, আমাকে নিও না এখন, আমাকে অনেক হায়াত দিও, যেন আমি আমার ছেলেটাকে মানুষ করে দিয়ে যেতে পারি। আমাকে নিয়ে যাও একদিন, যেদিন হয়তো বা আমার আর দরকার হবে না ওর লাইফে। ও হয়তো বা সারাদিনে একবার আমার কথা চিন্তা করবে যে মা থাকলে এটা হয়তো, ঠিক ওই রকম সিচুয়েশন তুমি আমাকে নিয়ে যাও। কিন্তু এখন আমার ছেলের প্রতি ঘন্টায় ঘন্টায় আমাকে লাগে, এখন আমাকে নিও না, বা এখন আমাকে ওই দিন দেখাও না। আমার খুব মানে খারাপ লাগে ওইসব বাচ্চাগুলোর জন্য যাদের মা থাকে না। মা এমন একটা জিনিস, বাবা ছাড়া চলা যায় কিন্তু মা ছাড়া চলা যায় না।